অল্প খরচে সংসার চালাবেন কিভাবে? বর্তমানে দ্রব্যমূল্যের চড়া দাম থাকার কারণে সবাই অল্প খরচে সংসার চালাতে হিমশিম খেয়ে উঠছেন। তবে সঠিক পরিকল্পনার সঙ্গে এবং সচেতনতা থাকলে অল্প খরচে খুব ভালোভাবে সংসার চালিয়ে নেওয়া যায়। যারা অনেক দিন ধরেই ভাবছেন কিভাবে অল্প খরচে সংসারটা চালিয়ে নেওয়া যায়, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। অল্প খরচে সংসার চালানোর কিছু কার্যকরী উপায় আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 1, মানসিকভাবে সংযমী হন। সংসারের খরচ অনেকটাই নির্ভর করে আমাদের মানসিক অবস্থার উপরে। এখন আপনি যদি বাজারে যাওয়ার পরে আপনার ইচ্ছা মতো কেনাকাটা শুরু করে দেন, তাহলে খরচ আপনার অনিয়ন্ত্রণে চলে যাবে। তাই নিজের চাহিদাগুলোকে সংযমের ভেতরে রাখা অনেক জরুরি। নাম্বার 2, খালি পেটে কখনো বাজারের দিকে পা বাড়াবেন না। ক্ষুধার্ত অবস্থায় আপনি যদি বাজারের দিকে যান, তাহলে আপনি অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলোও কিনে ফেলতে পারেন। মানুষ সাধারণত এটাই করে থাকে। তাই বাজারে যাওয়ার আগে সবসময় কিছু খেয়ে পেটটা ভর্তি করে তারপরে যাওয়া সবসময় একটা বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, পুরো সপ্তাহের বাজার একবারে করার চেষ্টা করেন। প্রতিদিন আপনি বাজারে গেলে আপনার প্রতিদিনের যাওয়া আসা থেকে শুরু করে বাজারে গেলে এটা ওটা কেনা, আপনার খরচটা একটু বেশি হয়ে যাবে। তাই পুরো সপ্তাহের বাজার একদিনে কেনার চেষ্টা করেন। একটা তালিকা তৈরি করুন, সেখানে আপনার প্রয়োজনীয় কিছু জিনিস লিখে নিয়ে তারপরে বাজারে যান, যাতে করে আপনার বাড়তি বা অপ্রয়োজনীয় কোনো জিনিস না কিনা লাগে। নাম্বার 4, আপনার খাবারের মেনু দিন অনুযায়ী ভাগ করে রাখুন। ফ্রিজে খাবারগুলো সংরক্ষণ করুন এবং প্রয়োজনীয় তরকারি বা প্রতিদিনে আপনার কতটুকু মাছ লাগবে, কতটুকু সবজি লাগবে সেটা অনুযায়ী ভাগ ভাগ করে আলাদাভাবে ফ্রিজে সংরক্ষণ করুন। এতে করে আপনার অপচয়টা কম হবে এবং খরচটাও নিয়ন্ত্রণে থাকবে। নাম্বার 5, গ্যাস এবং বিদ্যুৎ ব্যবহারে একটু সচেতন হতে হবে। আপনার রান্নার জন্য কি কি দরকার সেই উপকরণগুলো রান্না বসানোর আগেই রেডি করে রাখুন, যাতে আপনার গ্যাস জ্বালিয়ে আপনাকে সব কিছু ঠিকঠাক করতে না হয়। এতে করে কিন্তু অনেকটা গ্যাস নষ্ট হয়, অপচয় হয়। আর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অপ্রয়োজনীয়ভাবে কখনো ফ্যান, লাইট, টিভি এগুলো চালিয়ে রাখবেন না। নাম্বার 6, সাইকেল ব্যবহার করুন। ছোট দূরত্বের যানবাহনে হাঁটা বা সাইকেল ব্যবহার করার চেষ্টা করেন। এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং যাতায়াতের খরচটাও বেঁচে যাবে। নাম্বার 7, শৌখিন এবং বিলাসী জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন। প্রয়োজনের অতিরিক্ত কসমেটিক, সাজসজ্জার সামগ্রী, বিলাসী পণ্য কেনা থেকে নিজেকে বিরত রাখুন। আপনার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই কিনুন। নাম্বার 8, অপরাধমূলক কোনো কাজে নিজেকে জড়াবেন না। বিভিন্ন উপলক্ষে কোম্পানিগুলো কিন্তু নানা ধরনের অফার দিয়ে থাকে। তবে আপনার যদি প্রকৃত ওই জিনিসটার প্রয়োজন না থাকে, তাহলে অফার দেখার পরেও সেখানে যাবেন না। এই কাজগুলো এক ধাক্কায় কিন্তু মানুষ করে উঠতে পারবে না, আপনাকে ধীরে ধীরে করতে হবে। এইভাবে আপনি যদি ধীরে ধীরে আপনার খরচগুলো নিয়ন্ত্রণে এনে সংসার পরিচালনা করতে থাকেন, তাহলে আপনার সংসার চালানোটা অনেক সহজ এবং সাশ্রয়ী হয়ে যাবে ধীরে ধীরে, এবং আপনি নিজেকেও স্বাচ্ছন্দ্যভাবে পরিচালনা করতে পারবেন। আর এভাবেই আপনি অল্প খরচে সংসার চালাতে সক্ষম হতে পারবেন। আশা করছি ভিডিওটা উপকারে আসবে এবং ভালো লাগবে। আল্লাহ হাফেজ।